ঠিক আছে, এখন কিডনি লিভার অঙ্গ প্রত্যঙ্গ কাটার সাথে সাথে আরেক শরীরে লাগানো যায়, কিন্তু অন্য যে জায়গায় লাগাইছি 256 জন বাবা মা আছে, 256 জন বাবা মার শরীরে অঙ্গ নাই, সব আমি খুলে বেঁচে সারাদিন আপনার সাথে নিয়ে তারাই উত্তর দিলাম যে কিডনি হার্ট লিভার একটা বয়স্ক মানুষের কাছ থেকে খুলকে নিয়ে অন্য মানুষের লাগানো যায়। আপনি বলেন, আপনি এটা ডাক্তারের সাথে কথা বলবেন না? না, আপনি ডাক্তারের সাথে কথা বলবেন। এটা অবশ্যই ডাক্তারের সাথে কথা বলবেন। আমি এখানে আসার পরে প্রথমে আপনার কাছ থেকে ডক্টরের নাম্বারটা আমি একটা বয়স্ক মানুষের 60-65 বছর বয়সের মানুষের লাশ, আপনারা বিবেক করেন যে 60-65 বছর 70 বছরের মানুষের লাশ কি মানে কিডনি লিভার কি খুলগে বেচা যায়? বেচছি কোথায়? প্রমাণটা কোথায়? না, এই আমি তো বলতেছি কালবেলা অভিযোগ করছে সেই। আচ্ছা, আমি এইটা কিডনি বেচে চালাইছি এটা না, ঠিক আছে, এখন এটা উনি রাস্তায় থাকতে থাকতে লুঙ্গি বা কাপড় যেটা পরা ছিল সেটা শরীরে গাইতে পৌঁছে গেছে, উনি লড়তে পারে না, ভিক্ষা করার ক্ষমতা নাই, ওনার চারপাশে মানুষ যায় না। এইগুলো কি আমি অনেক আমার তো প্রত্যেকটা বাবা মার 256 জন বাবা মা আছে, 256 জন বাবা মার শরীরে অঙ্গ নাই, সব আমি খুলে বেঁচে রয়েছি। সবকিছু আমরা বুঝতে পারছি, তাদের অভিযোগটা আমি আপনার কাছে জাস্ট ভাই, আমার অভিযোগ আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন ভাই, জিজ্ঞেস করেন, আমি তাদের প্রুফ করেন। সব আপনি প্রুফ করার আমি কেউ না, আমি অভিযোগ পাইছি আপনার কাছে জিজ্ঞেস করছি, আপনি আমাকে বলে দিয়েছেন। কিন্তু আপনার অভিযোগ ছিল এটা যে এটা হচ্ছে আমার কাছে যতগুলো পেশেন্ট আসে বা আমি যাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে আসি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্ষত থাকে, কাটা থাকে বা হচ্ছে অ্যাক্সিডেন্টের। ভাই, একটা সহজ কথা বলি, এখানে একটা পোস্ট দেখাই আপনাদের। না, এটা দেখেন, আপনাদের দেখেন, প্রচার করেন আর না করেন, ওনার বিসি নাই। একটা বিসি বিক্রি করা যায়, মানে জনসম্মুখে গল্প আছে যে একটা বিসির দাম 50 লাখ টাকা। এই বিসি কি খুলে আমি বেচে এলেছি? না, এই ব্যাপারে তো আর আমি কিছু বলবো না। আরেকটা বিবেক করেন, কোর্ট দেখবে কেন? একটা নরমাল, আপনি সাধারণ মানুষেরও একটা থাকবে যে কিডনি লিভার অঙ্গ প্রত্যঙ্গ কাটার সাথে সাথে আরেক শরীরে লাগানো যায়, কিন্তু অন্য যে জায়গায় লাগাইছি সেই জায়গাটা কোথায়, সেই ওটিটা কোথায়, সেই সিস্টেমটা কোথায়, কারে লাগাইছি? আমি জাস্ট এটি আপনাকে জানানোর জন্য বলতেছি যে আপনি বলতেছেন যে আমি হচ্ছে যে দাদা আমার কি মাফ করা যায় না? শেষ না, আপনি আমি দুজনের কথা জাস্ট আপনার কাছে আমার জন্য তুলে ধরতেছি। আপনি বলছেন যে 2-3 ঘন্টা সময় করা লাগে দেখে আমি হচ্ছে ডেড বডি গুলো পাঠাই না, আর তাদের অভিযোগ ছিল এটা আমরা ক্ষত দেখার কারণে আমরা তার যখন শরণাপন্ন হই তাকে জানাই যে অতিরিক্ত ক্ষত, তখন আপনি লাশ পাঠানো বন্ধ করে দেন। আমি জাস্ট এই কথাটা আপনাকে জানানোর জন্য বলছি। আমি যদি করিও অন্যায় কি করছি, এই পচা লিয়ে পাঠাই, তারা ভয় পায়, তারা গোসল করাবে না বা তাদের জন্য সমস্যা, বা এই পচা মানুষের লাশের খুলা মুলা দেখবে, ঝামেলা করবে, অনেক সময় নষ্ট হবে। তা আমি যদি তাদের দিয়ে গোসল না করে অসুবিধা কোথায়? ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।